আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। এবিএস টেক জোন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আবু বকর সিদ্দিক আলিফ। গত ভিডিও ক্লাসে আমরা দেখেছিলাম যে একটা গাণিতিক এক্সপ্রেশনকে কিভাবে সি এক্সপ্রেশনে কনভার্ট করা যায়। সেই ক্ষেত্রে আমরা নতুন কিছু টপিক সম্পর্কে আলোচনা করেছিলাম, যেমন আমাদের রুট স্কোয়ার ফাংশন সম্পর্কে আমরা নতুনভাবে জেনেছিলাম এবং আমরা দেখেছিলাম যে এক্স ইকুয়াল টু ওয়াই যদি হয় সেটা সি এক্সপ্রেশনে কিভাবে এক্স ডাবল ইকুয়াল টু ওয়াই হয়, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা কেন ডাবল ইকুয়াল সাইন ব্যবহার করি। এই বিষয়গুলোই আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব, অর্থাৎ আমরা আমাদের কোড ব্লকসে দেখব যে কিভাবে এই স্কোয়ার রুট ফাংশনটা ব্যবহার করা লাগে। তো চলুন চলে যাই আমরা আমাদের কোড ব্লকসে। সেখানে আমরা আজকে আলোচনা করব এই স্কোয়ার রুট ফাংশন সম্পর্কে এবং দেখব এর ব্যবহার। তো আমরা চলে আসলাম আমাদের কোড ব্লকসে। এখানে আমি সি প্রোগ্রামিংয়ের বেসিক স্ট্রাকচারটা লিখে রেখেছি। ফার্স্ট অফ অল আমরা ইউজারের কাছ থেকে একটা নাম্বার নিব। সেই নাম্বারটা নেওয়ার জন্য আমরা এখানে ইন্টিজার নামক একটা ভেরিয়েবল কল করি। আমি ভেরিয়েবলটার নাম দিচ্ছি এ। আপনারা এখানে ডাবল ট্যাপ ভেরিয়েবল নিতে পারেন, ফ্লোট ট্যাপ ভেরিয়েবল নিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। যদি আপনারা এটা ডিটারমাইন্ড থাকেন যে আপনাদের যে নাম্বারটা আসবে সেটা শুধুমাত্র ইন্টিজার সংখ্যা প্রদর্শন করবে, সেক্ষেত্রে আপনারা ইন্টিজার নেবেন। আপনারা যদি মনে করেন যে দশমিক সংখ্যা আসবে, সেক্ষেত্রে আপনারা ফ্লোট অথবা ডাবল ট্যাপ ডাটা নেবেন। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা ডাবল ট্যাপ ডাটা নিয়ে কাজ করবেন, যেহেতু ডাবল ট্যাপ ডাটার ভিতরে আমরা দশমিক এবং পূর্ণ সংখ্যা দুটা নিয়েই কাজ করতে পারি। তো আমি আজকে আপনাদেরকে ইন্টিজার দিয়ে দেখাচ্ছি। আমরা এখানে ইন্টিজার নামক একটা ভেরিয়েবল নিলাম এ, এবং তারপর আমরা প্রিন্টএফ ফাংশন কল করব এবং এই প্রিন্টএফের ভিতরে ইউজারকে বলে দিব ইন্টার এ নাম্বার। ওকে, এক্ষেত্রে আমাদের ইউজার এখানে অবশ্যই একটা পূর্ণবর্গ সংখ্যা দিবে। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এখানে লিখলাম ইন্টার এ নাম্বার। তো ইউজার আমাদেরকে যে নাম্বারটা দিবে সেই নাম্বারটা নেওয়ার জন্য আমরা এখানে স্ক্যানএফ ফাংশন কল করব। স্ক্যানএফ ফাংশনের ভিতরে আমরা প্রথমে ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে %d দিয়ে দিচ্ছি এবং তারপর কমা এবং এম্বার সাইন এবং আমাদের ভেরিয়েবলের নাম এ। এই বিষয়টা আপনারা সবাই জানেন এবং সবাই বুঝেন। অর্থাৎ আমরা ইউজারের কাছ থেকে একটা সংখ্যা নিলাম, সেই ক্ষেত্রে ইউজার অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা দিবে। এই ক্ষেত্রে ইউজার যেন পূর্ণবর্গ সংখ্যা দেয় সেই বিষয়টা আপনারা এই প্রিন্টএফের ভিতরে খুব সুন্দরভাবে ফুটিয়ে লিখবেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য লিখছি, সেজন্য সিম্পলি লিখেছি যে ইন্টার এ নাম্বার। এখন আমরা কি করব, ইউজার আমাদেরকে যে পূর্ণবর্গ সংখ্যাটা দিবে সেই সংখ্যাটাকে আমরা স্কোয়ার রুট করব, অর্থাৎ সেটার বর্গমূল বের করব। এই ক্ষেত্রে ইউজার যদি এই এর ভিতরে যে নাম্বারটা দিবে সেই নাম্বারটাকে আমরা কি করব, সেই নাম্বারটাকে আমরা স্কোয়ার রুট করব। তো স্কোয়ার রুট করার ক্ষেত্রে আমরা এখানে লিখলাম যে sqrt এবং ফাংশনটার ভিতরে আমরা লিখে দিলাম এ, অর্থাৎ ইউজার এখানে এই এর ভিতরে যে নাম্বারটা দিবে সেই নাম্বারটাকে আমরা কি করলাম, স্কোয়ার রুট করে দিলাম, যার কারণে সেটার বর্গমূল চলে আসবে। এখন আমরা প্রিন্টএফের ভিতরে কি করব, ইউজারের দেওয়া নাম্বারটাকে প্রিন্ট করব, অর্থাৎ এই এ কে প্রিন্ট করব। এখন আমি যদি এই প্রিন্টএফের ভিতরে লিখি যে দ্য রুট নাম্বার ইজ, এবং তারপর কোটেশনের বাইরে যদি আমি কমা দিয়ে এ প্রিন্ট করি, সেই ক্ষেত্রে এই এ কি প্রিন্ট করবে, এই এ প্রিন্ট করবে ইউজারের দেয়া এ এর মান। কিন্তু আমরা তো এই এ কে স্কোয়ার রুট ফাংশনটার ভিতরে রেখে দিচ্ছি এবং আমরা চাচ্ছি যে স্কোয়ার রুট ফাংশনের ভিতরে যে এটা আছে সেই এটাকে প্রিন্ট করব। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে সিম্পলি আরেকটা ভেরিয়েবল নিয়ে নিব, যে ভেরিয়েবলের ভিতরে এই অংশটুকু রাখবো এবং পরবর্তীতে আমরা ওই ভেরিয়েবলটাকে প্রিন্ট করব। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সিম্পলি বোঝানোর জন্য এখানে বি নামক একটা ভেরিয়েবল নিয়ে নিলাম এবং আমি বলে দিলাম যে বি ইকুয়াল টু স্কোয়ার রুট ফাংশনের ভিতরে এ আছে, এবং এই বিটাকে আমরা এখানে ডিক্লেয়ার করে দেই। এখন আমাদের সম্পূর্ণ কাজটা শেষ, জাস্ট আমরা এখন কি করব, এখানে বি প্রিন্ট করব। বি প্রিন্ট করলে আমরা ওই স্কোয়ার রুটের মানটা পেয়ে যাব, এবং এখানে ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে অবশ্যই %d দিতে হবে। এখানে আমরা কাজটা কি করলাম আপনাদেরকে আরেকবার আমি সিম্পলি বোঝাই দেই। আমরা প্রথমে এখানে এ এবং বি নামক দুটো ভেরিয়েবল নিয়েছি এবং ইউজারকে বলেছি ইন্টার এ নাম্বার। অবশ্যই ইউজার এখানে একটা পূর্ণ বর্গ সংখ্যা দিবে এবং ইউজারের দেওয়া সেই নাম্বারটা নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ফাংশন কল করেছি, এবং স্ক্যানএফ ফাংশনের ভিতরে ইউজার যে নাম্বারটা দিচ্ছে সেটা আমরা এ নামক ভেরিয়েবলের ভিতরে স্টোর করে রাখছি। এখন পরবর্তীতে আমরা চাচ্ছি কি যে এর ভিতরে যে নাম্বারটা ইউজার দিবে সেটাকে স্কোয়ার রুট করব। সেক্ষেত্রে আমরা এই স্কোয়ার রুট ফাংশনের ভিতরে এটাকে রেখে দিলাম, এবং আমরা যখন এই এর ভ্যালুটা প্রিন্ট করছি সেই ক্ষেত্রে আমরা এখানে কি লিখব, আমরা যদি এর ভ্যালু এখানে প্রিন্ট করি সেই ক্ষেত্রে কিন্তু ইউজার যেই এটা দিয়েছে সেই এর ভ্যালু প্রিন্ট আসবে, কিন্তু আমরা চাচ্ছি কি যে স্কোয়ার রুট ফাংশনের ভিতরে যে এটা আছে সেই এটা আসুক। এই জন্য আমরা এই স্কোয়ার রুট এটাকে বি নামক একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিলাম এবং পরবর্তীতে এই বিটাকে প্রিন্ট করলাম। অর্থাৎ এই বিটাকে প্রিন্ট করার মাধ্যমে আমরা এই সম্পূর্ণ কাজটা সমাধান করলাম। অর্থাৎ বিটা কি প্রকাশ করবে, বিটা প্রকাশ করবে এই স্কোয়ার রুটের ভিতরে যেই এ আছে সেই এ এর মান, অর্থাৎ এর মান যেটা থাকবে সেটাকে স্কোয়ার রুট করার পর যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা প্রকাশ করবে আমাদের এই বি, এবং আমরা পরবর্তীতে এই বি কে প্রিন্ট করেছি। এখন যদি আমরা কোডটাকে রান করি তাহলে দেখতে পারবো আমাদেরকে বলা হচ্ছে ইন্টার এ নাম্বার। এক্ষেত্রে আমি যদি একটা পূর্ণবর্গ সংখ্যা দেই, অর্থাৎ 4, 9, 16, 25,
ইত্যাদি পূর্ণবর্গ সংখ্যার যে কোনো একটা বর্গ সংখ্যা দিলেই আমরা দেখতে পারবো। এখানে আমাদের এই প্রোগ্রামটা সেটার বর্গমূলটা বের করে দিচ্ছে। আমি এক্সাম্পল স্বরূপ এখানে 16 দিলাম এবং ইন্টার দেওয়ার পর দেখতে পাচ্ছি দ্য রুট নাম্বার ইজ 4। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং আমাদের এই প্রোগ্রামটা সঠিকভাবে কাজ করতেছে। আমি যদি আবার কোডটাকে রান করি এবং তারপর যদি আরেকটা প্রোগ্রাম দেই, অর্থাৎ এখন যদি আমি একটা পূর্ণবর্গ সংখ্যা হিসাবে 25 দেই এবং ইন্টার দেওয়ার পর দেখতে পারবো দ্য রুট নাম্বার ইজ 5। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। এবং এই কাজটা কি কারণে হচ্ছে? এই কাজটা হচ্ছে আমাদের এই স্কোয়ার রুট ফাংশনের কারণে। এবং স্কোয়ার রুট ফাংশনটা কিভাবে কাজ করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা রুট ওভারের ভিতরে যে কাজগুলো করব সেই কাজগুলাই আমরা সি এক্সপ্রেশনে এই স্কোয়ার রুট ফাংশনের মাধ্যমে করে থাকব এবং রুট ওভারের ভিতরের যে মানগুলা সেই মানগুলাকে আমরা এই ফাংশনের ভিতরে যে ডাবল ব্রেকেট সেই ডাবল ব্রেকেটের ভিতরে রেখে দিব। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার এবং আপনারা বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল, যেখানে আমরা স্কোয়ার রুট ফাংশন সম্পর্কে জেনেছি। সকলকে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।